আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন আমি কিভাবে রান্না করি, আমার রান্না এত মজা হয় কেন? তো আসলে রান্না করার কিছু প্রসেস আছে, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আল্লাহর রহমত আছে, তাই মজা হয়। তো আমি যেভাবে রান্না করতেছি আজকে, ভেজিটেবল খিচুড়ি রান্না করতেছি। তো আমি সবসময় জিরা ইউজ করি, আমার কাছে ভালো লাগে, এটা ফ্লেভার ভালো লাগে। তো আমি জিরাকে প্যানে দিয়ে দিচ্ছি, পাতিলে দিয়ে দিচ্ছি। ননস্টিক পাতিল ইউজ করি, ওটাতে পাতিলে দিয়ে দিচ্ছি, একটু রোস্টেড হওয়ার জন্য ট্রাই করছি। এর আগে সবজিগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, রসুন খোসা ছেড়ে নিচ্ছি। তো আমি এখানে আজকে একটা অয়েল ইউজ করতেছি, সরিষার তেল না দিয়ে সয়াবিন তেল ইউজ করতেছি। তো সাথে আমি অলিভ অয়েল ইউজ করতেছি। তারপর এগুলোকে একটু হালকা রোস্ট করতেছি, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা একটু বেশি দিই না, আমি মশলা কম ইউজ করি। তো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু হালকা ব্রাউন কালার হওয়ার জন্য ওয়েট করতেছি, একটু নাড়াচাড়া দিচ্ছি, গোটা কাটা করতেছি। তারপর এখন দিচ্ছি এগুলো একটু ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো আমি এখন রসুন পেস্ট করা ছিল, রসুন দিয়ে দিচ্ছি। আদা পেস্ট করা ছিল, আদা দিয়ে দিচ্ছি। ওটাকে হালকা একটু রোস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দর স্মেল বের হচ্ছে। এখন আমি সবগুলো ভেজিটেবল যেগুলো কেটে রেখেছিলাম কিউব করে, সাথে টমেটো কেটে দিচ্ছি, গাজর, টমেটো, ফুলকপি, এগুলোকে মিক্স করে কেটে রাখছি। সাথে সিমও দিচ্ছি, ওগুলো এখন দেখাচ্ছি না, একটা কখন দিব। আলু দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, সিম দিয়ে দিলাম। এগুলো সিজনাল ফুড, সিম আর সিজনাল ভেজিটেবলগুলো সব মিক্স করে। তো এখনও আমি লবণ দিই নেই, কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করবো। হ্যাঁ, হালকা একটু লবণ দিয়ে দিছি। আর একটু জিরা দিয়ে দিচ্ছিলাম এখানে। তারপরে এগুলোকে আর একটু হওয়ার জন্য, একটু কুক হওয়ার জন্য ওয়েট করতেছি। বিভিন্নভাবে লাড়াচাড়া দিচ্ছি, বিভিন্ন মশলা অ্যাড করতেছি। নিচের দিকে যাতে না লেগে যায় সেটা খেয়াল রাখবে। আমি ডিম দিয়ে দিচ্ছি একটা, যাতে করে এটার ফ্লেভার এবং টেস্টটা অক্ষুণ্ণ থাকে। ডিমটা দেওয়ার পরে এটা একটা কোটিং তৈরি হবে। এটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা ফ্লেভার থাকবে। আমি জাস্ট এখানে হলুদ দিচ্ছি, তেমন কোনো মশলা ইউজ করি না। জিরা, ধনিয়া এগুলো কোনো কিছুই দিব না, জাস্ট হলুদ দিচ্ছি, তাও কম, বেশি না। নাড়াচাড়া দিলাম, পানি ইউজ করবো না কিন্তু। এরপরে রাইস দিয়ে দিচ্ছি। রাইস দেওয়ার পরে সাথে রাইসের সাথে ডালও দিয়ে দিচ্ছি। পানি ঝরাই, একটু 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 পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টা পরিমাণ। এগুলোকে পানিতে সোক করে রাখছিলাম। তারপরে ওটাকে ড্রেন আপ করে এখানে মিক্স করে দিচ্ছি। আমি কিছু পেঁয়াজ পাতাও ইউজ করছি এটার সাথে। পেঁয়াজ পাতা এখন অ্যাভেলেবেল, পেঁয়াজ পাতাও ইউজ করছি। বাঁধাকপি ছিল না, বাঁধাকপি থাকলে আরও মজা হয়। বাঁধাকপি
আলাদা একটা টেস্ট বাড়ে। বাঁধাকপি থাকলে পেঁয়াজ দেওয়া লাগে না, এতটা ভালো টেস্ট হয়। আমি কিছু কাঁচা কাঁচা রসুনও সাথে দিয়ে দিচ্ছি, আর একটা ডিম দিচ্ছি। এই ডিমটা এটাকে কোটেড করবে। এই ডিমটা এই যে রাইসগুলো এবং সবগুলোকে এটার সাথে ফ্রাই হয়ে যাবে, যার যে প্রত্যেকটাকে আলাদা এ করে ফেলবে, মানে এটা আলাদা একটা কোটিং তৈরি করে ফেলবে। তো এটা খুবই আলাদা টেস্ট হয়। আমার রান্না একটু ইউনিক। এখন আমি ধনিয়া পাতা কুচি করে আসছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা পুদিনা পাতা ছিল না, পুদিনা পাতা দিলে আরও ফ্লেভার হয়। তো ধনিয়া পাতাগুলো মিক্স করে দিচ্ছি। আমি সাধারণত একটা মশলা তৈরি করি, আজকে সেটা মশলা ইউজ তৈরি করে নিই। তো আমি একটু ফাঁক ফাঁক করে এখানে ডিম দিয়ে দিছি, ঠিক আছে। ডিমগুলো খেতে অনেক মজা, অনেক টেস্টি, আপনারা খাবেন।